এই মানুষের সমাজেও কিন্তু ইবলিসের কিছু পালাগুগু আছে। শাপলা চত্বর হারিয়ে যায়নি, শাপলা চত্বর নতি স্বীকার করেনি, শাপলা চত্বর কোন অবস্থাতে পরাজিত হয়নি। কাদিয়ানরা কাফের, জোরে বলেন কি? কাদিয়ানরা কাফের। এই ব্যাপারে মুসলিম উম্মার মধ্যে কোনো পার্থক্য নাই। Islamic Voice. Follow Islam as your lifestyle. মোহতারাম প্রধান মেহমান, এই মাহফিলের বিশেষ মেহমান, ওয়াজিবুল এহতেরাম হাজারাত নায়েব রাসূল উলামায়ে কেরাম, ফজলা ও মুরব্বিয়ান এজাম, উপস্থিত সকল স্তরের বয়সের পর্যায়ের দ্বীনের আশিকিন, আল্লাহ এবং আল্লাহ রাসূলের মুহিব্বিন, কালজয়ী চিরন্তন পথের দিশা মহাগ্রন্থ কোরআনে হাকিমের সাথে মোতাল্লিকিন, আমার প্রাণপ্রিয় এলাকাবাসী ভাইয়েরা, মুহতারামা পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুরুতে আমি মহান রব্বুল আলামিনের বারে গাহে রহমতে দরবারে আলি শানে হাজারো লাখো অনন্ত অযুত কোটি শুকরিয়া আদায় করছি, যার অনন্ত অফুরন্ত অবারিত অনাদি অশেষ দয়া রহমত মেহেরবানিকে পুঁজি করে সম্বল করে উসিলা এবং উপলক্ষ করে আজকে আমরা ঐতিহ্যবাহী তারাখো আল বারাকা যুব সংঘের সাহসী উদ্যোগ, দল মত নির্বিশেষে আপনাদের সকলের এলাকাবাসীর প্রাণঢালা অকৃপণ হৃদয় নিংড়ানো সহযোগিতা আয়োজিত আজকের এই পবিত্র তাফসিরুল কোরআন মাহফিলের শেষ অধিবেশনে শেষ পর্যায়ে আমি আপনাদেরকে খোশ আমোদেদ এবং মোবারকবাদ জানাই। তারই সঙ্গে সঙ্গে যে মহান রব্বুল আলামিন এ মোক্ষম সুযোগ তৌফিক সৌভাগ্য আমাদেরকে দান করেছেন, যে মহান মালিক মেহেরবানি করে আমাদেরকে কথা বলা শিখিয়েছেন, আমাদেরকে কথা বলা কে শিখিয়েছেন? আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসানা, তিনি মানুষ সৃষ্টি করেছেন আর মানুষকে কথা বলা শিখিয়েছেন। অন্য জায়গায় মহান রব্বুল আলামিন ইরশাদ করেছেন, আলাম নাজআল লাহু আইনাইনে ওয়া লিসানাও ওয়া শাফাতাইনে ওয়া হাদাইনাহু নাজদাইন। ওরে দুনিয়ার মানুষ, তোমাকে আমি এই অনন্ত বিশ্ব চরাচর ভালো মন্দ সাদা কালো হারাম হালাল জায়েজ না জায়েজ বৈধ অবৈধ শরীয়ত সীমারেখা হুদুদুল্লাহ এগুলা দেখার জন্যে পর্যবেক্ষণ করার জন্যে তোমাকে আমি একজোড়া চোখ দিয়েছি, অলেসানান কথা বলার জন্যে মুখের ভিতরে একটা জিহ্বা তৈরি করে দিয়েছি, অসাফাতাইনে কথা পরিষ্কার স্পষ্ট হওয়ার জন্যে জিহ্বার সামনে এক জোড়া ঠোঁট মাইকের সাউন্ড বক্সের মতো আমি আল্লাহ তৈরি করে দিয়েছি। লক্ষ্য করুন, কথা বলার জন্যে
জিহ্বাটা যখন ভিতরে উঠা নামা নড়াচড়া শুরু করে, সঙ্গে সঙ্গে ঠোঁট দুটো ফাঁক হয়ে যায়, নড়াচড়া শুরু করে। ঠিক কিনা বলেন? কথা বলার জন্যে জিহ্বা ভিতরে নড়াচড়া শুরু করেছে। মনে করেন এই সময় ঠোঁট যদি বলে আমি 2 মিনিট পরে ফাঁক হব, তাহলে কথা খুব সুন্দর হবে নাকি? আবার কথা বলার জন্যে ঠোঁট উঠানামা নড়াচড়া শুরু করেছে। এই সময় জিহ্বা যদি বলে আমি মোর একাবায় বসেছি, আই এম নট নড়ন চড়ন ইন দিস টাইম, আমি এ সময় নড়াচড়া করতে রাজি নই, তাহলে কি কথা হবে? আবার যদি এইটা করা হয়, কথা বলার জন্যে ঠোঁট নড়াচড়া উঠানামা শুরু করেছে, জিহ্বাটা যদি বলে আমি 2 মিনিট পরে ফাঁক হব, ঠোঁট উঠানামা করে জিহ্বা যদি বলে আমি 2 মিনিট পরে নড়ব, জিহ্বা নড়া শুরু করেছে, ঠোঁট যদি বলে আমি 3 মিনিট পরে অ্যাকশনে আসব, নড়াচড়া করব, তাহলে কি কথা হবে? দুটোটাই তো নড়তেছে, জায়গা মতো নয়। সকেটের যেই প্যাচ যেটার সাথে যেটা সম্পৃক্ত, একটার সাথে একটা অ্যাডজাস্টেবল, একটার সাথে একটা সম্প্রীতি সম্পর্ক, এটার দিকে একটু লক্ষ্য করুন। 1 সেকেন্ড আগেও নয়, 1 সেকেন্ড পরেও নয়। যেখানে যে মুহূর্তে যখন যেভাবে যতটুকুন দরকার কথা জোরে বলবেন, জিহ্বা জোরে নড়বে, ঠোঁট দুইটা বেশি ফাঁক হবে। আবার কথা আস্তে ধীরে বলবেন, জিহ্বা আস্তে নড়বে, ঠোঁট দুইটা আস্তে কম ফাঁক হবে। ইংরেজিতে এটাকে বলা হয় কোঅর্ডিনেশন। কোঅর্ডিনেশন, একটার সাথে আরেকটার সম্পৃক্তি সম্পর্ক। এটা একমাত্র মহান রব্বুল আলামিনের পক্ষেই সম্ভব, অনন্ত বিশ্ব চরাচরে আর কারো পক্ষে সম্ভব নয়। ঠিক কিনা বলেন ভাই? আরেকটা জিনিস, আমি কিন্তু ডক্টর না, কিন্তু এই ডক্টর লেখাটা বলাটা শুধু বাংলাদেশে নয়, দুনিয়ার সর্বশেষ পশ্চিম মাথা আমেরিকা, ল্যাটিন আমেরিকার দেশগুলোতে যখন গেছি দেখলাম তারাও ডক্টর লিখেছে। আবার এই করোনা ভাইরাসের আগে আমি এই দুনিয়ার সর্বপূর্ব সীমান্তে ছিলাম, মালয়েশিয়া, সিঙ্গাপুর, সাউথ কোরিয়া, জাপান। এই বেলটা হইল দুনিয়ার পূর্ব দিকের শেষ সীমানা। আবার আমেরিকা, ল্যাটিন আমেরিকা, মেক্সিকো, ল্যাটিন আমেরিকার দেশগুলো, এগুলো হলো দুনিয়ার সর্বশেষ পশ্চিম সীমান্তে। তারাও ডক্টর লিখেছে। আমি বল আপনারা পেলেন কোথায়? একজন খ্রিস্টান পণ্ডিত তিনি জবাব দিলেন, অনারেবল মাওলানা, ডোন্ট মাইন্ড প্লিজ, আমরা শুধু এই মাহফিলে সেমিনারে আজকে আপনার বক্তব্য শুনি না, বাড়ি ঘরে বসে বসে দিনে রাতে আমরা আপনার বক্তব্য শুনি। আলহামদুলিল্লাহ, আপনি একজন বুড়ো মানুষ, বয়স্ক মানুষ। আমার বয়স এখন কিন্তু 82 বছর। আর এই তাফসিরের ময়দানে কথা বলার বয়স 56 বছর। অনেক মানুষ এত বছর হায়াতও পায় না। আপনারা লক্ষ্য করছেন গলা বসে গেছে, গলা বসে গেছে, কষ্ট করে কথা বলছি। তখন ওই ভদ্রলোক আমাকে বললেন, অনারেবল মাওলানা, ডক্টর শব্দের বাংলা প্রতিশব্দ বিশেষজ্ঞ। বিশেষজ্ঞ কোনো কোনো বিশেষ বিষয়ের উপরে অগাধ পাণ্ডিত্য
আমি বললাম এটাও আপনাদের দিস ইজ অলসো রং, এটাও আপনাদের ভুল ভুল ধারণা। কোনো ব্যাপারেই আমি বিশেষজ্ঞ নই, বরং বিশেষ অজ্ঞ। বিশেষ মানে বিশেষভাবে অজ্ঞ, কিছুই জানি না। তো আসলে মিজানুর রহমান আজহারি তিনি থেকে শুরু করে আজকে ময়দানে যারা কথা বলতেছেন তাদের 14-15 আনা টকবগে যুবক, কি হাতে গোনা বুড়া, আমার মতো 1-2 জন 3 জন ছাড়া সবাই কিন্তু যুবক। মিজানুর রহমান আজহারি তিনি আজ থেকে 1 বছর আগে বলেছেন আমাদের রুহানি বাবা, আমাদের আব্বু, তিনি ডক্টর নন ঠিক, কিন্তু তার অনেক ছাত্র ডক্টর। আবার তিনি ডক্টর নন, কিন্তু হাজারো ডক্টরকে একত্র করে জ্ঞান বলেন, বিজ্ঞান বলেন, কোরআন বলেন, ফিলোসফি বলেন, দর্শন বলেন, ইসলামকে তুলনামূলক ব্যাখ্যা করার জন্যে তিনি সবাইকে পড়াইতে পারেন। এটা মিজানুর রহমান আজহারির কথা। এই জন্য আমরা, ভাই আমি ডক্টর না, আমার অনেক ছাত্রও ডাক্তার, তবে আমি ডক্টরের বাবা। আমার আগে যে যুবক আলেম যিনি ওয়াজ করলেন, আমি এসেছি, তিনি মাঠ ছেড়ে দিয়েছেন, যাওয়ার সময় আমার পকেটে টাকা ঢুকাই দিয়ে গেছে, খেয়াল করেন নাই বোধহয় কেউ, দেখছেন? সবাই আমাকে সামনে আসলে কদমবুসি করে, পকেটে টাকা ঢুকাইয়া দেয়। একটা কথা আছে, নাপিতের মাথা নাপিতে কামাইলে নাকি পয়সা লাগে না। কি নাপিতের মাথা নাপিতে কামালে নাকি পয়সা লাগে না। এক আলেম আর আলেমকে হাদিয়া দেওয়া, এই জিনিসটা আসলে দুর্লভ, দুর্লভ। আলহামদুলিল্লাহ আমি কোরআন, হাদিস, তাওহীদ, রিসালাত, আখিরাত, দুনিয়ার এই জীবন, এরপরে আরেকটা জীবন আছে না নাই? অল বাসে বাদাল মাউত। আমাদের এই জীবনটা কত বছরের? 50, 60, 70, 80, সর্বোচ্চ 80। তার উপরে যদি 2-1 জন আমার মতো বাসে, এটাকে বলা হয় নিয়মের ব্যতিক্রম। কি ওভার টাইম। হ্যাঁ, আজকে ময়দানে যারা কথা বলে তারাও যুবক, যারা কথা শুনতে আসে তারাও যুবক। আজ থেকে 40-50 বছর আগে আমি দেখেছি, আমার এই কর্মজীবনের শুরুতে ধর্মসভা পোস্টার, রাস্তাঘাট ছিল না, বর্ষাকালে নৌকায় করে মাইকিং, এরপরে আসলো ইসলামী সম্মেলন, তারপরে আসলো ইসলামী মহাসম্মেলন, এরপরে বাংলাদেশ হলো, বাংলাদেশ হওয়ার পরে আসলো তাফসিরুল কোরআন মাহফিল, যেটা আগে ছিল না। এবং তখন মাহফিলে কিছু বুড়া মানুষ আসতো, বুড়া, কেউ লাঠিবর দিয়ে, কেউ আরেকজনের কাঁধে হাত দিয়ে, কেউ কুঁজ হয়ে বাঁকা হয়ে আসতো। যুবক তরুণ মাহফিলে খুব একটা দেখা যাইতো না, তারা আরেক জগতে ছিল। অতিল কালাইয়াম নুদা বেলুহা, সময়ের চাকা আল্লাহ ঘুরিয়ে দিয়েছেন। আপনারা আপনাদের সামনে পিছনে ডাইনে বামে একটু লক্ষ্য করেন, 20 জনের মধ্যেও একজন বুড়া মানুষ পাবেন না, সব টকবকে যুবক। টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত পুরো বাংলাদেশের যেখানেই যাই,
মাহফিলের ইন্তজামও করে যুবকরা, ব্যবস্থাপনার দায়িত্ব যুবকরা, মুরব্বীরা শুধু পিছন থেকে দোয়া করে, পয়সা দেয়। বদর উহুদের ময়দানে ইসলামের অ্যাকশন প্রোগ্রামে যুবকেরা কাঁধে কাঁধ মিলিয়ে বুনিয়ান ও মারসুস হিসাবে এগিয়ে যাচ্ছে ইনশাআল্লাহ। মক্কাতে ১,৫০০ বছর আগে যদি বেলালের মতো যুবক, খাব্বাব বিন আরাতের মতো যুবক, আম্মার ইবনে ইয়াসিরের মতো যুবক, আনাসের মতো যুবক, সোহাইবের মতো যুবক, এই যুবকরা যদি এগিয়ে না আসতেন তাহলে ইসলামের ইতিহাস এইভাবে লেখা হতো না। অন্যদিকে ঘুরপাক খেত, মোড় নিত। দেখা যায় যুবকরা যেই দিকে যায় সেই দিকেই বিজয়ের স্রোত প্রবাহিত হয়, সেই দিকটাই জয়ী হয়, কামিয়াব হয়। আল্লাহর রহমতের লক্ষণ ভালো, আল্লাহর রহমতের লক্ষণ ভালো, যার জন্য আজকে এই যুবকেরা আড্ডায় থাকার কথা ছিল, এখানে ওখানে ২ নম্বরই কাজে থাকার কথা ছিল। আর যুবকদের আইকন এমন এমন কিছু আলেম যাদেরকে আজকে মাঠে কথা বলার কথা থাকলেও সবাই কথা বলতে পারে না। আমিও অনেক জায়গায় পারি না, অথচ আমি বুড়া মানুষ। ভাই, আমি কারো শেখায়ত করি না, হেকায়ত করি না, কোরআন হাদিসের ডাইরেক্ট কথা বলি। মাহফিলে গেলাম, পুলিশের গাড়ি আসলো, ওসি সালাম দিয়ে বলে, হুজুর আসসালামু আলাইকুম, আপনার ওয়াজ না শুনে একদিনও ঘুম যায় না। রাতে শুনতে গেলে আমি, আমার বউ, আমার সন্তান সবাই মিলে আপনার ওয়াজ তফসির শুনতে শুনতে ঘুমাই। আজকে মনে করছিলাম একটু সাক্ষাতে শুনবো, সামনাসামনি সরাসরি শুনবো। হুজুর কি করব, ভাগ্যে নাই। হুজুর আপনি গাড়ি থেকে নামিয়েন না, দেখছেন কারণ এটা বলে টেলে ওসি সাহেব আমার পকেটে ১,০০০ টাকা ঢুকাই দিছে। ওসি সাহেব মানুষে দেয় পুলিশের পয়সা কি? তো এরকম অবস্থা চলছে। এটারও একটা কারণ আছে। যদি বিন্দু মাত্র ন্যূনতম বাধা প্রতিবন্ধকতা না আসে তাহলে মনে করতে হবে এটা সত্যিকার দ্বীনের দাওয়াত নয়, এটা সত্যিকার কোরআনের দাওয়াত নয়। কেন? অকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনে ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। মক্কা ইসলামের দাওয়া কাজ চলছে, কাফেররা বাধা দিচ্ছে, ঠেকাবার চেষ্টা করছে। আর যেই জিনিসকে ঠেকাবার চেষ্টা করা হয় সেই জিনিসকে আসলে ঠেকানো যায় না। একটা খাল দিয়ে পানির স্রোত নামছে, আপনি বাধা দিয়েন না, স্বাভাবিকভাবে চলবে। সেই স্রোতের মুখে যদি আপনি বাম দেন, খুঁটা গাড়েন, আস্তে আস্তে পানি জমা হবে, ফুলবে, বাড়বে। বাড়তে বাড়তে এমন এক সময় আসবে যখন এইটা কল 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 করে সব বাধা ভেঙ্গে যারা বাঁধ দিয়েছে তাদেরকে শুদ্ধ খড়কুটার মতো ভাসিয়ে সাগরে নিয়ে যাবে। যুগে 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 বাস বাস ওয়ান টাইম। আর না পারলে এটারও দরকার নাই। আগে কথা শুনেন, দুধের পাত্র যদি শুরুতেই সামান্য উত্তাপে একবার কলবল করে উতরায় তাহলে পাতিলে আর কিছু থাকে না, সব পড়ে যায়। এটাও আবার দরকার না। কথা শুনুন, বুঝার চেষ্টা করুন। আই রিপিট, লা তাসমাউ লিহাযাল কুরআনে, তোমরা এই কোরআন শুনবে না, শোনো না, শুনতে যেও না। অলগাও ফিহে, ওলামায়ে কেরাম আছেন, মুহাম্মদের কোন সাহাবী সঙ্গী মক্কার কোন বাজারে পথ সভায়
কোনো দোকানপাটে যদি কোরআনের কোনো কথা মক্কার লোকদেরকে শোনায়, অলগাও ফিহে, তোমরা সেখানে গিয়ে বাম হাত ঢুকাইয়া দিও। কথার মধ্যে বাম হাত ঢুকানো বুঝেন কি? ডিস্টারবেন্সি ক্রিয়েট করা। সূরা তওবার মধ্যে আল্লাহ পাক বলছেন, মা কানা সালাতুহুম ইনদাল বাইতি ইল্লা মুকাআন ওয়া তাসদিয়াতান। আল্লাহ রাসূল কোরআন পড়েন, সাহাবারা কোরআন পড়ে, কোরআনের আওয়াজ যেন মক্কার লোকদের কানে না ঢুকে। এই জন্যে বেঈমানরা কেউ হাততালি দেয়, আবার কেউ উলুধ্বনি দেয়। উলুধ্বনি চিনেন? কেউ এইভাবে উলুধ্বনি দেয়, কেউ অন্য দাঁতের স্লোগান দেয়, চিৎকার করে, হই হল্লা করে। এটাকে কোরআন বলছে অলগাও ফিহে। এমনভাবে ডিস্টারবেন্সি ক্রিয়েট করো যাতে করে কোরআনের আওয়াজ মক্কার লোকের কানে না যায়। এগুলো ইবলিস করাইছে, ইবলিসের মুরিদেরা করেছে। ইবলিস তো এখন বুড়া হয়ে, টায়ার্ড হয়ে রিটায়ার করার চেষ্টা করতেছে, নাকি নাকি আগের মতো আছে? বা ইবলিসের বয়স বাড়ে না। আনসার নিয়ে বাসুন, আল্লাহর কাছ থেকে সে চেয়ে নিয়েছে কিয়ামত পর্যন্ত সে কর্মক্ষম, এবিলিটি সম্পন্ন। সে বুড়া হবে না, টায়ার্ড হবে না, সে তার কাজ করে। আর যুগে যুগে ইবলিসের যারা মুরিদ, ইবলিসের যারা খলিফা, খলিফার খলিফা, আওর খলিফা, খলিফায় জনাব, এরা কয়েকদিন ইবলিসের খলিফা হিসেবে কাজ করে, এরা মাইনাসের খাতায় জমা হয়ে যায়। এরপরে ইবলিস আরেক দলকে রিক্রুট করে, আবার ট্রেনিং দেয়। মিনাল জিন্নাতে খন্নাস, খান্নাস, ইবলিস বিতাড়িত, ধিকৃত, নিকৃষ্ট শয়তান দুই জাতের। একটা হইল জিন, আসল শয়তান, আরেকটা হইল শয়তানের তরিকা গ্রহণ করেছে, শয়তানের পরিকল্পনা গ্রহণ করেছে। আসলে সে মানুষ তৈরি, মাটির তৈরি মানুষ। এটাকে কোরআন বলছে শায়াতিনাল জিন্নে অল ইনসে। এটাকে কোরআন বলছে মিনাল জিন্নাতে ওয়ান নাস। জিন শয়তান আর মানুষ শয়তান। এটাকে আবার আরেকভাবে আরেকটু বুঝার চেষ্টা করুন। আমাদের ছোট্টকালে দেখেছি, আপনাদের এলাকায় ছিল কি না আমি জানি না, একদল শিকারী পাহাড়ে বনে জঙ্গলে পাখি শিকার করত। ঘুঘু পাখি, এই পাখি সেই পাখি। তো শিকার করার একটা টেকনিক ছিল, পলিসি ছিল। বাসা খুঁজে খুঁজে একটা ঘুঘু পাখির বাসা, বুঝার জন্য বলছি। ঘুঘু পাখি ডিম দিছে, শিকারি পাহারা দেয়। কোন দিন ম্যাচিউর্ড হবে, কোন দিন বাচ্চা ফুটে বের হবে, বাচ্চাকে ঘুঘু পাখি খাওয়ায়। সে কিন্তু পর্যবেক্ষণে রাখে, কখন সেখান থেকে বাচ্চাটাকে সে নামিয়ে আনবে, নিয়ে আসবে। আনার পরে একটা খাঁচার মধ্যে ঢুকায়, তারপরে দানা পানি খাওয়ায়। একটু যখন বড় হয়, ডাক দেওয়া শুরু করে, তখন শিকারি ওই ঘুঘু পাখিটাকে নিজের তরিকার সবক দেয়। মাইট ডাক শিখায়, মাইট ডাক। তার স্বগোত্র স্বজাতি তাদের 12টা বাজাবার জন্যে, শিকারির হাতে তাদেরকে ধরায় দেওয়ার জন্যে শিকারির দালালি শিখে। দালালি শিখে কিনা বলে দালালি। এইটাকে আমাদের এলাকায় বলা হয় মাইট ডাক। মাইট ডাক একটা বাঁশের খাঁচা শিকারি তৈরি করে। খাঁচাটার মাঝখানে শিকারি ঘুঘুটা থাকে। খাঁচার এই পাশে একটা বারান্দা আছে, এই পাশেও একটা বারান্দা থাকে। এরপরে শিকারি বাঁশের নল, একটার উপরে একটা, নলের উপরে নল, এইভাবে দিয়ে খাঁচাটাকে একেবারে গাছের মাথায় সেখানে লাগিয়ে দিয়ে নিচ দিয়ে নল একটা দুইটা খুলে ফেলে। একটু দূরে গিয়ে শিকারি ডাক দেয়, ঘুঘু ঘু ঘুঘু ঘু। একবার ডাক দিলে ওই দালাল ঘুঘুটা বোঝে যে আমার মনিব এবার আমাকে সিগন্যাল দিয়েছে। এখন সে শুধু ঘুঘু ঘু ঘুঘু ঘু ঘুঘু ঘু খাঁচার ভিতরে বসে।
সে যখন এইভাবে ডাকা শুরু করে, গাওয়া শুরু করে, বনের কুকুরা পাগল হয়ে যায়, এদিক থেকে ওই দিক উড়ে, যে আমার জাতি ভাই, আমার জাতি ভাই, আমার স্বজাতি, সে আমাকে ডাকে, আমি তার ডাকে সাড়া দেব, তার কাছে যাব, তার সাথে প্রেম করব। আর ডাকটাও দেয় মনে হয় হয় লাকি খানদের মতো, নয় বললাম না আর কি কি এখন এই বনের কুকুরগুলা ওর ডাকে সাড়া দেওয়ার জন্যে, ওর সাথে মিলিত হওয়ার জন্য যখন খাঁচার বারান্দায় গিয়ে বসে, খাঁচাটা এমনভাবে সেট করা, বসার সঙ্গে সঙ্গে ঝপ করে ওইটা বন্ধ হয়ে যায়, আর যাইতে পারে না। এখন আর কান্নাকাটি করেও লাভ নেই, চিৎকার করেও লাভ নেই। কথা একটা, বনের গুগু যদি জানতো খাঁচার ভিতরে যে গুগু পাখিটা ডাক দেয়, যদিও আমার জাতি ভাই, যদিও আমার ধর্ম ভাই, দেখতে আমার মতো, ডাকে আমার মতো, কথা আমার মতো, অরিজিনালি সে কিন্তু শিকারীর দালাল, সে শিকারীর দালাল। তার কথায় যদি আমি সাড়া দেই, সে আমাকে শিকারীর হাতে ধরায় দেবে, শিকারী আমাকে জবাই করবে, টুকরা টুকরা করে রান্না করে খেয়ে ফেলবে। বনের গুগু যদি এইটা বুঝতো, কোনোদিন ধরা দিত? এই মানুষের সমাজেও কিন্তু ইবলিসের কিছু পালা গুগু আছে, পালা গুগু পাখি আছে। ইবলিস তাদেরকে আগে নিজের তরিকা সবক দেয়, ট্রেনিং দেয়, দিয়ে টিয়ে তারপরে মাল পানি যোগান দেয়, দেওয়ার পরে ভাই আগুনের তৈরি আসল শয়তান। ওর খপ্পর থেকে বাঁচার কিছু টেকনিক আছে, আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন, রাসূল আমাদেরকে তালিম দিয়েছেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা, এইটা মারলে সে ভাগে, সে আর এই কাছে থাকতে পারে না। এমন কিছু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এগুলো ওর কাছে অ্যাটম বোমার চাইতেও খারাপ, হাইড্রোজেন বোমার চাইতেও পাওয়ারফুল। সে সেখান থেকে চলে যায়, আজান দিলেও চলে যায়, জিন শয়তান। কিন্তু মানুষ শয়তান যেটা, এটারে আজানেও ধরে না, একামতেও ধরে না, লা হাওলায়ও ধরে না, কোনো দোয়া কালামেও ধরে না। যত আপনি চেষ্টা করেন এসে আরো জড়িয়ে ধরে, জড়িয়ে ধরে, ঠিক কিনা বলে? আগুনের তৈরি। অরিজিনাল শয়তান থেকে বাঁচা যে দুঃসহজ। সেই শয়তানের পালা গুগু, সেই শয়তানের ট্রেইনার, শয়তানের খলিফা, শায়াতিন আর এংসে, এদের খপ্পর থেকে বাঁচা কিন্তু সবচাইতে কঠিন যুগে যুগে। আল্লাহর এই জমিনে এমনটাই হয়েছিল। সংক্ষেপ কথা, আমি কোরআন সম্পর্কে কয়েকটা কথা বলবো। আপনারা জানেন আমি যেখানেই যাই, দেশি বিদেশের লাইভে যখন কথা বলি, কথা শুরুর আগে আমি একটা বিষয়কে সিলেক্ট করি, নির্ধারণ করি। কারণ ইসলামের তো কোনো কুল কিনারা নাই। কোরআনের ব্যাখ্যার কথার কোনো শেষ আছে? লানাফেদাল বাহার কাবলা আন তানফাদা কালেমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি। দুনিয়াতে 7 সমুদ্র 13 নদীর পানি, এগুলাকে যদি কালি বানানো হয়, দুনিয়ার সব গাছ কেটে যদি কলম বানানো হয়, দুনিয়ার সব ধাতু আগুনে গলিয়ে যদি কলমের নিব বানানো হয়, এবং কোরআনের ব্যাখ্যা আল্লাহ তারিফ, এইটা লেখা শুরু করে লানাফেদাল বাহার। আল্লাহ পাক বলছেন সাগর শুকিয়ে যাবে, কালি ফুরিয়ে যাবে, কলম ক্ষয় হয়ে যাবে। ওলাউ যে না বেমেসলিহি, সাগরের পানিকে যদি দ্বিগুণ চতুর্গুণ বহুগুণ করা হয়, সেগুলোও শুকিয়ে যাবে, ফুরিয়ে যাবে। কোরআনের একটা আয়াতের ব্যাখ্যা লেখা শেষ হবে না। কালামুল মুলুকে মুলুকুল কালাম। আবার কোরআনের অন্য জায়গায় আল্লাহ পাক বলেছেন ইন্না মিনাল বায়ানে লা সেহরা। কোরআনের কথাগুলা কার? আল্লাহর। কোরআনের আগেও আল্লাহ বিভিন্ন যুগে বিভিন্ন আম্বিয়া কেরামের উপরে
আসমানি কিতাব নাজিল করেছেন, যেগুলোকে বলা হয় সহিফা। ইন্না হাযা লাফি সুহুফিল উলা সুহুফি ইব্রাহিমা ও মূসা। সোহফ, সহিফা, লিফলেট, পুস্তিকা, সার্কুলার, সংক্ষিপ্ত ঘোষণা কার পক্ষ থেকে? যুগে যুগে বিভিন্ন নবীর কাছে এইভাবে ছিল। পূর্ণাঙ্গ সংবিধান মোটামুটি আল্লাহ পাক নাজিল করেছেন প্রথম যেই নবীর উপরে, সেই নবী ছিলেন ইব্রাহিম আলাইহিসসালামের পঞ্চম প্রজন্ম, 5th জেনারেশন, ইব্রাহিমের পঞ্চম প্রজন্ম। আবার কোন কোন তাফসীর কারক লিখেছেন 7ম প্রজন্ম। দাউদ আলাইহিসসালাম, সুলাইমান আলাইহিসসালামের ছেলে, সুলাইমান আলাইহিসসালামের বাবা দাউদ আলাইহিসসালামের উপরে প্রথম পূর্ণাঙ্গ গ্রন্থ আল্লাহ নাজিল করেছেন। সেটার নাম ছিল জাবুর। কি নাম? ওয়াতাইনা দাউদা জাবুরা। আমি আল্লাহ পূর্ণাঙ্গ কিতাব হিসেবে দাউদ নবীর কাছে জাবুর কিতাব নাজিল করেছি। জাবুর কিতাবের ভাষা ছিল ইউনানি ভাষা আজকে দুনিয়ার কোথাও নেই। ডেড ল্যাঙ্গুয়েজ, মৃত ভাষা। এই ভাষাটা বিলীন হয়ে গেছে, হারিয়ে গেছে। ভাষাও নাই, ইউনানি ভাষার জাবুর কিতাবও নাই। যেগুলো আছে জাবুর নামে, এগুলা সব কিন্তু নকল, নকলের নকল, তার নকল, তস্য নকল, আসলের কাছে ধারেও। এখন এটা আসল না নকল, এটা আপনি কিভাবে যাচাই করবেন? ভাষাটাই তো নাই, ভাষাটাই তো হারিয়ে গেছে। 1 নম্বর। 2 নম্বর, যেই জমানায় যেই পরিবেশে আল্লাহ পাক বনি ইসরায়েল জাতির জন্যে, বনি ইসরায়েল এই জাতির জন্যে, বনি ইসরায়েল কথাটা আমি ইচ্ছা করে বলেছি, কারণ ইব্রাহিম আলাইহিসসালামের ছেলে ইসহাকের ছেলে ইয়াকুব, আপনারা জানেন এটা হলো এক জেনারেশন। এর আগের আরেকটা জেনারেশন ইব্রাহিম ইবনে ইসমাইল, যেটা মক্কা, সেখান থেকে যে জেনারেশন পরবর্তীতে দুনিয়াতে আবাদ হয়েছে। আবার ইব্রাহিম আলাইহিসসালামের বড় বিবি সারার গর্ভে বুড়াকালে, ইব্রাহিমের বয়স 100 বছর, আর বড় বেগম সারা, তার বয়স 87 বছর। এই বুড়া আর বুড়ির ঘরে আল্লাহ পাক দ্বিতীয় ছেলে দিলেন, তিনি হযরত ইসহাক আলাইহিসসালাম। আর ছোট বেগম হাজরা, তার গর্ভে ইব্রাহিমের বয়স যখন 87 বছর, তখন প্রথম ছেলে ইসমাইল তার জন্ম হয়। আর ইসমাইল এই কাবা, এখান থেকেই তার বংশ প্রজন্ম পরবর্তীতে বৃদ্ধি পেয়েছে। তাহলে ইব্রাহিমের 2টা জেনারেশন, 2টা শাখা। এক শাখা হলো বড় বিবি সারা, তার গর্ভজাত সন্তান কে ইসহাক। আবার ছোট বিবির গর্ভজাত সন্তান ইসমাইল। ইসহাকের বংশে বনি ইসরায়েলের প্রায় 2.25 লক্ষ নবী, 2.25 লাখ নবী। আর এই বনি ইসরায়েলরা কিন্তু প্রথম হযরত জাকারিয়া আলাইহিসসালামকে করাত দিয়ে ছিঁড়েছে, 2 খণ্ড করেছে, জীবিত অবস্থায় করাত চালাইয়া দিছে। জাকারিয়া আলাইহিসসালাম দিয়ে শুরু, হযরত ইয়ারমিয়া আলাইহিসসালাম পর্যন্ত একমাত্র বনি ইসরায়েল জাতি, তারা 70,000 নবীকে বিনা দোষে কতল করেছে, শহীদ করেছে।
যেটাকে কোরআন বলেছে অতাক্তুনুল আম্বিয়া বেগায়রে হক। আসেন এইবার বনি ইসরায়েল জাপানের সর্বদক্ষিণের শহরটা হচ্ছে ওসাকা, যেটা জাপানের বাণিজ্যিক রাজধানী। আমাদের চট্টগ্রাম বাংলাদেশের এরকম আর কি। সে ওসাকা শহরে আমি যখন তাওহীদ রিসালাতের উপরে বক্তব্য রাখলাম সেমিনারে, একজন বৌদ্ধ পণ্ডিত, ডক্টর, সাংবাদিক, তিনি আমাকে একটা প্রশ্ন করলেন, অনারেবল মাওলানা, সে কিন্তু বৌদ্ধ, পরে আমার কাছে এসে ইসলাম গ্রহণ করেছে। সে আমাকে বলে, ইহুদি জাতি, বর্তমান পৃথিবীতে ইহুদির সংখ্যা মাত্র 1 কোটি। কত? 1 কোটি। 1 কোটির মধ্যে 60 লক্ষ ইসরায়েলে বাস করে, বাকি কত? 40 লাখ। এই 40-এর মধ্যে 15 লক্ষ আমেরিকায় বাস করে, 15 লাখ। আর বাকি যা থাকে তারা পুরো দুনিয়াতে, বিশ্বে। এই 1 কোটি ইহুদির হাতে আজকে পুরা দুনিয়ার নেতৃত্ব। পয়সার দিকেও নেতৃত্ব ইহুদিদের হাতে। বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় ধনী বিল গেটস, সে নিজেও একজন ইহুদি। এরপরে আসেন বর্তমান দুনিয়ার অর্থ, ব্যবসার যত রকমের টেকনিক সব ইহুদিদের হাতে। হুজুর মদিনায় যখন গেছিলেন তখনও সব ইহুদিদের হাতে ছিল, এটা আপনারা জানেন। বনু কৈনুকার বাজার, বনু কোরাইজার বাজার, এই মদিনার অর্থনীতি। ইসলাম আসার পরে, ইসলামী বিপ্লবের পরে ইসলামের চাপে তারা একটু সাইজ হয়েছিল, আবার ইসলাম যখন একটু পিছিয়ে পড়ে গেছে, ওরা এখন আবার সামনে বেড়েছে। এবং দাজ্জালের চেলা হিসাবে তারা এখন দাজ্জালের ঘাঁটিগুলা তৈরি করতেছে, ওকে করতেছে। আমেরিকার মতো শক্তিশালী দেশ, সুপার পাওয়ার অব দ্য মডার্ন ওয়ার্ল্ড, মডার্ন এজ, একটা খ্রিস্টান দেশ আমেরিকা, সেই দেশটাকেও ইহুদিরা চালায়। বিশ্বাস করেন? ইহুদিরা চালায় ডাইরেক্ট। এরপরে জার্মানি, ফ্রান্স, ব্রিটেন, এই থেকে শুরু করে দুনিয়ার সবগুলো অর্থনৈতিকভাবে শক্তিশালী প্রতিষ্ঠিত প্রত্যেকটা দেশ ইহুদিরা চালায়। আমাদের পাশের দেশ, আমাদের বন্ধু, প্রাণের বন্ধু, হৃদয়ের বন্ধু, সেই দেশটাকে ইহুদি গোয়েন্দা সংস্থা মোসাদ তারা চালায়। মোসাদ তাদেরকে চালায়, তাদের আমাদেরকে চালায়। সুতরাং আমাদেরকেও ইহুদিরা চালায়। হয়তো দেখা যায় না, টের পাওয়া যায় না, দিস ইজ ফ্যাক্ট। আর একজন বৌদ্ধ পণ্ডিত, সে জিনিসটা বুঝলো। আমরা মুসলমান বুঝলামও না, চিন্তাও করলাম না। সৌদি আরবের মতো দেশ কারা চালায় বলা লাগবে কি? আমিরাতের মতো দেশ কারা চালায়? মধ্যপ্রাচ্যের মুসলমান দেশগুলাও তারা চালায়, সব তাদের হাতে। তাদের গোলামি যারা গ্রহণ করে না তাদেরকে এখনো মারে। ফিলিস্তিনের দিকে তাকান, কাশ্মীরের দিকে তাকান, ইরাক, আফগানিস্তানে লক্ষ 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 মুসলমান খতম করেছে এই আমেরিকা, সুপার পাওয়ার আমেরিকা। এবং আমেরিকা দিয়ে এটা করাইছে ইহুদিরা। কোরআনে আল্লাহ পাক বলছেন, কিয়ামত পর্যন্ত তোমাদের সবচেয়ে বড় দুশমন ইহুদি, তারপরে মুশরিক। এখন মুসলমানদের আমাদের কারো বন্ধু ইহুদি, কারো বন্ধু মুশরিক। কিন্তু মুসলমানদের সাথে সম্পর্ক ভালো না মুসলমানের। বাংলাদেশে এখন আমরা ওয়াজ তাফসিরের ময়দানে গেলে দেখি এক হুজুর আরেক হুজুরের বিরুদ্ধে ওয়াজ করে, নাই বোধ হয়? তাহলে হলোটা কি?
কারণটা কি? আসুন, তখন আমি ভদ্রলোক যখন বলল আমি অনেক ইসলামিক স্কলারের কাছে দেশে বিদেশে, এত 1 কোটি ইহুদি আর বর্তমান বিশ্বে 800 কোটি মানুষ, 1 কোটি 800 কোটি মানুষকে চালায়। দুনিয়ার আমেরিকা থেকে ক্ষুদ্রতম দেশ সবগুলোর ইহুদিরা চালায়। অনারেবল মাওলানা, আপনি আমাকে এক কথায় বলুন, ইহুদিরা এত বুদ্ধি কোথায় পাইল, এত বুদ্ধি? আমি বললাম, মাই ডিয়ার জেন্টেলম্যান, আপনি কি জানেন না নাপিতের 16 চুঙ্গা বুদ্ধি, নাপিতের 16 চুঙ্গা বুদ্ধি। ভদ্রলোক আমাকে বললেন, এক্সপ্লেইন প্লিজ, একটা উদাহরণ দিন। আমি বললাম, ভাই কোরআনের দিকে তাকান, কোরআনের কাছে যান। আজকে দুনিয়ার বুকে যতগুলো জাতি আছে, যতগুলো ধর্ম আছে, যতগুলো সম্প্রদায় আছে, তার মধ্যে ইহুদি জাতি একমাত্র জাতি, যেই জাতিটা আল্লাহ 2 নবীর সাথে যখন ইসলাম গ্রহণ করেছিল বনি ইসরাইল, একজন মূসা আর একজন হারুন, দোনোভাই নবী, এট এ টাইম। এই 2 জন নবীর পিছনে ফেরাউন তাদেরকে যখন পাইকারি বারবার রিফিউজদের মতো কতল জবাই শুরু করা হয়েছিল, তখন লোহিত সাগর পার হয়ে মূসা আর হারুনের নেতৃত্বে, এক বর্ণনায় 40,000, আরেক বর্ণনায় 70,000 সর্বোচ্চ, এরা সাগর সাঁতরিয়ে লোহিত সাগরের পূব পাড়ে, সাগরের পাড়ে বালি আছে না, সাগর সৈকত, এখানে একটা বালিময় সাগরের পাড়ে সি বিচ, এটার নাম হলো ওয়াদিয়ে সায়না, ভূগোলে সিনাই উপত্যকা। সিনাই, এবার আপনারা সবাই বুঝেছেন, সিনাই উপত্যকা সাগরের পাড়ের ওই চরাভূমি, যার পূর্ব দিকে রয়েছে জর্ডান, জর্ডানের সাথে লাগোয়া সিরিয়ার গোলান হাইট, আর একটু পূর্ব উত্তর দিকে গেলে সেখানে পাওয়া যায় ইরাক, উত্তর ইরাকের মোসেল শহর, রাজধানী মোসেল শহর। আর এখান থেকে 40 কিলোমিটার পাহাড়ের ভিতরে নূহ আলাইহিস সালামের নৌকার তলা পাওয়া গেছে, তলা। আমেরিকা যখন ইরাক দখল করেছিল, তখন একদল মাউন্টেন ডিভিশন, পাহাড়ি গেরিলা আমেরিকা যোদ্ধা, তারা যুদ্ধ করতে করতে ওই পাহাড়ের ভিতরে যখন গেছে, তারা নৌকাটা পাইছে, পেয়ে তারা বুশকে সঙ্গে সঙ্গে হটলাইনে খবর দিছে, সম্পদ টম্পদ তো বাগদাদি ইরাকে যা পেয়েছি সব আপনার কাছে পাঠাইছি, আপনি যেভাবে কইছেন সব লুটপাট করে পাঠাইছি, এখন পুরান নৌকা একটা পাওয়া গেছে। বুশ বলে, কেমন নৌকা? কয় পাশের তক্তাগুলা কোনোটা আছে কোনোটা নাই, খসে গেছে। আবার কিছু মানুষ ছুরি দিয়ে কেটে কেটে এখানে কাঠের অংশ কেটে নিয়ে গেছে, ভিজাই খায় আর কি, তাবররুক এইভাবে কিছু আছে, তলিটা কিন্তু ওকে আছে। বুশ তখন সেখানকার আমেরিকার খ্রিস্টান পাদ্রীদেরকে ডাকলো, ডেকে এই কথা যখন বললো, ইরাকের ওই জায়গায় একটা নৌকার, কাঠের তৈরি নৌকার তলা পাওয়া গেছে, তখন খ্রিস্টান পণ্ডিতেরা বলল যে বাইবেলে নৌকা এটার কথা আছে, বাইবেলে, ইঞ্জিলে নৌকা এটার কথা আছে, তাওরাতে নৌকা এটার কথা, কোরআনে বোধহয় নাই। আনেসনেল ফুলকা বেওহিয়ে না অবে আয়ুনে না লাম্মা তগাল মা উ হামাল নাকুম, কি হবে সব নাই, হামাল নাকুম ফিল জারিয়া, অনেক জায়গায়। তাইলে নৌকা এটার কথা কোরআনে আছে, তাওরাতে আছে, জাবুরে আছে, ইঞ্জিলে আছে, নাকি নাই? নূহ আলাইহিস সালাম ছিলেন আদম আলাইহিস সালামের 10ম প্রজন্ম, 10th
জেনারেশন। আর জেনারেশন বলতে আদমের ছেলে শীষ, শীষের ছেলে ছেলে ছেলের ছেলে তার ছেলে, এইভাবে 10ম জেনারেশন বংশধারা এসে নূহ আলাইহিস সালাম। আবার নূহ আলাইহিস সালামের 9ম প্রজন্ম ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের 4র্থ প্রজন্ম ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালামের পরবর্তীতে আমরা দেখি যে বনি ইসরায়েলদের মধ্যে আল্লাহ পাক 2 রকমের দায়িত্ব দিয়েছেন। বনি ইসরায়েলের অনেক নবী, একদিকে নবী আর একদিকে বাদশাহ। কি? একদিকে নবী, দাউদ আলাইহিস সালামও বাদশাহ ছিলেন, সুলাইমান, ইউসুফ বাদশাহ ছিল, পেটওয়ালা বাদশাহ না বুদ্ধিওয়ালা। ফাফাহামনাহা সুলাইমানা, একটা আয়াত, ফাফাহামনাহা সুলাইমানা। দাউদের বাবা একদিকে বাদশাহ, আরেকদিকে আমিরুল মোমিনিন, আরেকদিকে খলিফা, নেতা। এখন বাচ্চা একটা কোলে শিশু, মায়ের দাবি করে 2 মহিলা। এক মহিলার বয়স একটু বেশি, আরেক মহিলার বয়স একটু কম। সন্তান কিন্তু একটা। বড় মহিলা কয় আমার, ছোট মহিলা কয় আমার। মায়ের দাবিদার 2 জন। এটা কি হইতে পারে? আসলে 2 জন গরিব মহিলা ছিল। প্রত্যেক দিন সকালে তারা 2টাই কোলের বাচ্চা নিয়ে এখানে পাহাড়ের কাছে একটা বাঁশের ওই ঘেরের মতো দিয়ে বাচ্চা 2টা এটার ভিতরে রেখে পাহাড়ে যেসব বাড়িঘর ছিল মানুষের, এখানে জিয়ের কাজ করত, ফুড ফরমাশ করত, দোয়া পালা করত। এই যুগও তো আছে, ঠিক কিনা বলেন? বাচ্চা এখানে রেখে যেত, আজকেও রেখে গেছে। পাহাড় থেকে বাঘ এসে যেই মহিলার বয়স একটু বেশি, সেই মহিলার বাচ্চাটা কামড়ায় নিয়ে গেছে। বয়স্ক মহিলার বাচ্চাটা রয়ে গেছে। বিকালে 2 মহিলা গৃহস্থের বাড়ি থেকে কাজ টাজ শেষ করে এসে দেখে যে বাচ্চা একটা, আরেকটা নাই। এখন বয়স্ক বড় মহিলা কাজ এই বাচ্চাই আমার, ছোট মহিলা না এটা আমার, এটা লইয়া লাগছে। এখন 2 মহিলা, একদিকে আমির আরেকদিকে বাদশাহ, দাউদ আলাইহিস সালামের কাছে নালিশ অভিযোগ দিল। দাউদ আলাইহিস সালাম 2 মহিলাকে ডাকলেন। দেখা গেল বয়স যার বেশি তার বুদ্ধিও তো একটু বেশি, নাকি? বয়স যার বেশি তার পরিপক্কতা একটু একটু বেশি। মহিলা আলা বয়স, কথা কয় আর কান্দে, কথা কয় আর কান্দে। বাচ্চা হুজুর, আমার কলিজা ছেঁড়া বাচ্চা, আমার নারী ছেঁড়া বাচ্চা, এই বাচ্চা এতদিন লালন করেছি, শুধু কান্দে আর কান্দে আর অভিযোগ করে। ছোট মহিলা বেশি কান্দে না, অল্প শোকে কাতর, অধিক শোকে বেচারি পাথর হয়ে গেছে। এখন ওই বয়স্কা মহিলার কান্দন দেখে বাচ্চা দাউদ মনে করলেন যে এই বেটি বেশি কান্দে, নিশ্চয়ই বাচ্চাটা তারে দিয়ে দিছে। এখন ছোট মহিলা পিছে পিছে যায়, বড় মহিলা বাচ্চা নিয়ে হাসতে হাসতে যায়। ছোট মহিলা কাঁদতে কাঁদতে বলে, বোন একটু দাঁড়াও, বোন একটু দাঁড়াও। বাচ্চা বিচার করে বাচ্চা তোমাকে দিয়ে দিছে, আমার বাচ্চা যদিও তোমাকে দিয়ে দিছে, যেহেতু বাচ্চা দিয়েছে আমার কোনো সে নাই, কোনো আপত্তি নাই, কোনো অভিযোগ নাই। তুমি বাচ্চাটা নিয়ে যাও, যাওয়ার আগে একটু দাঁড়াও। আমি জন্মের মতো, শেষবারের মতো 2 চোখ দিয়ে বাচ্চাটা একটু দেখে নেই, তারপরে তুমি নিয়ে যাও। ওই মহিলা তিরিক্ষে মেজাজে বলে, বাচ্চা আমারে দিছে, বাচ্চা আমার, তোকে আমি দেখতেও দেব না। এখন একজন দেখতে দেয় না, আরেকজন কেন দেখো, এক নজর দেখবো, তুই নিয়ে যা। এই 2 জন তর্ক করতেছে। এমন সময় সুলাইমান, বয়স 9 বছর, কত
একমাত্র নবী যিনি 12 বছর বয়সে একদিকে নবুয়ত, আরেকদিকে খেলাফত, আরেকদিকে রাজত্ব। সুলাইমান দাউদের ছেলে। সুলাইমান সেখান দিয়ে হেঁটে যায়, দুই মহিলা তর্ক করে, এই কি হয়েছে কি হয়েছে, কে এই ঘটনা। দোনো মহিলা যুবক সুলাইমানের কাছে অভিযোগ করলো। এখন ছোট মহিলা সে বলে, বাদশাহ জাদা রাজপুত্র, আসলে বাচ্চাটা আমার। দুইটা বাচ্চা প্রত্যেকদিন আমরা রাখতাম, আজকে এই বড় বোন আমার বোন, আমরা দুজনে গ্রামে কাজ করি, তার বাচ্চাটা বাগে নিয়ে গেছে, কিন্তু এই বাচ্চাটা আমার। আপনার আব্বুর কাছে আমরা মামলা নিয়ে গেছিলাম। আপনার আব্বু দুজনের কথা শুনে যখন দেখছে মহিলা বেশি কান্দে, তারে বাচ্চাটা দিয়ে দিছে। বাচ্চা দিছে, আমার কোনো কথা নাই, শুধু আমি বললাম যে এক নজর দেখবো, তারপরে তুই নিয়ে যা। আমাকে সে এক নজর দেখতেও দেয় না। সুলাইমানের একটু সন্দেহ হইল, কাছে দুজন আয়, বাচ্চা লো, আব্বুর কাছে যাই। এখন সুলাইমান 12 বছর নবুয়তের 2 বছর আগে। এখন আব্বুর কাছে যায়, আব্বু আপনি কি সালিশ করেছেন? এই মহিলা, এই যে মহিলা বেশি কান্দে, সাইকোলজিক্যালি বাচ্চা তারই হওয়ার কথা, আমি দিয়ে দিছি। সুলাইমানকে, আব্বু নাও তো হইতে পারে, নাও তো। পিতা দাউদ কয়, হবে না কেন? তখন সুলাইমান বললেন, একটা হইছে কান্না, আরেকটা মায়া কান্না। একটা হইল কান্না, আরেকটা কান্নার ভান করা। আসল কোনটা? এবার দাউদ কয়, আচ্ছা আমি এখানে বসলাম, আব্বু তুমি এই মামলাটা আবার রিভিউ করো, নজরে সানি করো, আমি কিচ্ছু বলবো না, তুমি করো। এখন এই সুলাইমান বড় মহিলারে বলল, সত্যি করে বলো বাচ্চা আসলে কার? সে কাঁদতে কাঁদতে কইতেই পারে না। এবার ছোট মহিলারে যখন বলছে, সে স্পষ্ট করে বলল যে আসলে বাচ্চাটা আমার, আমি আল্লাহর নামে কসম করে বলছি। কিন্তু বাচ্চা হুজুর তারে দিয়ে দিছে, রায় শেষ। আমি মেনে নিয়েছি, শুধু এক নজর দেখতে চেয়েছি। মহিলা আমার দেখতেও দেয় না। এখন সে ঘিসিঙ্গি মেরে বলে, বাদশাহ আমারে দিছে, তুই দেখবি কেন? দেখেন আরেক দাতানি দিছে। সুলাইমানের একটু সন্দেহ হয়েছে। বড় মহিলাকে বলে, তুমি দাবি উড্র করো। ছোট মহিলাকে আমি বাচ্চাটা দিয়ে দেই। বড় মহিলা হাউমা করে এমনভাবে কান্দে, নাটকে বেড়ারও বাড়িয়েছে। ছোট মহিলাকে যখন জিজ্ঞেস করলো, সেও আল্লাহর নামে কসম করে বলল আমার। সুলাইমানের সন্দেহ গাঢ় হইল। ভাই, অতিভক্তি। হারবাংলালা চিনেন তো? হারবাংলালা কক্সবাজারের পুলিশ ডিউটি করে, ওই যে ইয়াবা, স্বর্ণ, এগুলা রাত নাথ নদী পার করে আনে, গাড়িতে উঠে চোরা চালানে। এখন পুলিশ যখন দেখলো যে এখান দিয়ে কে যেন ছোট টর্চ মারে হারবাঙ্গের ডালার ভিতরে, পাহাড়ের ভিতরে, পুলিশের সন্দেহ হইল। সন্দেহ হওয়ার পরে পুলিশ যখন বাগানের দিকে ঢুকলো, এখন এই চোরা কারবারিরা গান শুরু করেছে, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। পুলিশের সন্দেহ হয়েছে, শালার পর শালা, সোনার বাংলা গাবি, সময় মতো জাগা মতো। রাত 3টায় কি সোনার বাংলা? রাত 3টার সময় অতিভক্তি চোরের লক্ষণ। কিন্তু এখানে বিরাট শিক্ষা আছে, ঠিক কিনা বলে? বিরাট শিক্ষা আছে। পুলিশের সন্দেহ গাঢ় হইল। তারা এমবুশ করে যখন ধরলো, কয় কিরে, কয় স্যার আমাদেরকে ধরে ফেলবেন, এই জন্য দেশাত্মবোধক, দেশপ্রেম, আমার সোনার বাংলা গাইছি। জাগা আর বেজাগা, সময় আর অসময় তো আছে। রাত 3টার সময় কেউ এইটা গায় না, এইটা গায়ে প্রকাশ্য দিনের বেলায়, ঠিক কিনা বলেন? অতিভক্তি চোরের লক্ষণ। এটা আপনারা হয়তো পত্রিকাও দেখে থাকবেন। আচ্ছা আসুন, এবার সুলাইমান বললেন, একজনে দাবি উড্র করো। এখন দাবি উড্র করে না।
সুলাইমান দেখেন ফাফা হাম না হা সুলাইমানা, কোরআন কি সাইকোলজি, কেমন ফিলোসফি। আমি সুলাইমানের হেড অফিসে বাস্তব নলেজটা দিয়ে দিলাম, ঢুকাইয়া দিলাম। কে কয়? সুলাইমান বলে কেউ দাবি উদ্ধ করবে না। দুই মহিলা বলল না। সুলাইমান বল জল্লাদ এধার আ যাও, তলোয়ার নিকালো। জল্লাদ এধার আ যাও, তলোয়ার নিকালো। যখন জল্লাদ এসে তলোয়ার বাইর করে, এখন এই ছোট অল্প বয়সের মহিলা শুধু কান্দে, চোখ দিয়ে পানি পড়ে, কিচ্ছু কয় না। আর ওই মহিলা বলে রাজকুমার কাইটা দিল দেন, অর্ধেক হইল নিমু, কেটে দিল দেন, অর্ধেক হইল। ছোট মহিলা গিয়ে রাজকুমারের পায়ের উপরে বসে, দোহাই লাগে বাচ্চা আমার না, আমি দাবি উঠাই নিলাম, বাচ্চা ওকে দিয়ে দেন, তারপরেও কাটিয়ে না। কি বিচার! সঙ্গে সঙ্গে সুলাইমান বললেন, যেই মহিলা বলল কেটে দিল দেন, অর্ধেক হইল নিমু, সে মা নয়, সে ডাইনি, সে রাক্ষসী। আর যেই মহিলা বলে থাক আমি দাবি উদ্ধ করে নিলাম, বাচ্চাটা ওকে দিয়ে দেন, আস্ত দিয়ে দেন, কাটিয়েন না, আসলে এই মহিলাই প্রকৃত। এই দেশে এমনও লোক আছে হব্বুল আপনি মিনাল ইমান। বাংলাদেশে কোন সেই ধরনের জাতীয় আন্তর্জাতিক ক্রাইসিস যদি হয়, যখন হয়, একমাত্র নামাজি, রোজাদার, কোরআনওয়ালা, সাহেবে কোরআন, এরাই আগে দেশের জন্য জীবন দেবে। নবী এদেরকে শিখিয়েছে হব্বুল আপনি মিনাল ইমান। আর রাত 3টার সময় যারা আমার সোনার বাংলা করে, সবগুলা চোরা কারবারি, ঠিক কিনা বলেন? রে ভাইয়েরা, আসুন কোরআন কি শিখায় কোনখানে। আচ্ছা, তাহলে জাবুর কিতাবের ভাষা নাই, হারিয়ে গেছে, কিতাবও হারিয়ে গেছে। মুসা আলাইহিস সালামের উপরে আল্লাহ পাক হিব্রু ইব্রানি ভাষায় তাওরাত কিতাব নাজিল করেছেন। তাওরাত হিব্রু ভাষা। হিব্রু ভাষা আজকে দুনিয়ার কোথাও নাই, হারিয়ে গেছে, ডেড ল্যাঙ্গুয়েজ, মৃত ভাষা। এখন তাওরাত নামে যেটা আছে, এইটা কি আসলটা না নকলটা? 1 নম্বর না 2 নম্বর? যাচাই করবেন কিভাবে? যাচাই করতে হলে কিন্তু আসল একটা লাগবে। বিলাতে একবার ব্রিটিশ মিউজিয়ামে 1986 দশকের মাঝামাঝির পরে আমি বিলাত সফরে যখন ব্রিটিশ মিউজিয়াম দেখতে গেলাম, সেইবার আমার গাইড ছিল অক্সফোর্ড ইউনিভার্সিটির ডিগ্রি ক্লাসের একটা খ্রিস্টান মেয়ে ছাত্রী। ওর নাম ছিল শিনা, SHINA, শিনা। সরকারের পক্ষ থেকে ওদের চাকরি এটা। মিউজিয়ামে ঢুকে শিনা আমাকে জিজ্ঞাসা করে, মাই ডিয়ার ফ্রেন্ড, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু সি ইন দিস মিউজিয়াম? ভাই, ব্রিটিশ মিউজিয়ামে নাই এমন কোনো জিনিস, দুনিয়ার বাজারে নাই। বাংলাদেশে মেয়েরা যে ওই আমাদের ছোটকালে ওই পাতিল, চুলার উপর থেকে পাতিল নামাইতো, পুরা নেকড়া, এইটাও আছে। আবার সুপারি গাছের খোল, এইটা কেটে পাতিল ধরতো, এইটাও আছে। আবার পাহাড় থেকে লতানো জঙ্গল এনে এইভাবে এইভাবে পাকাইয়া গোল একটা বানাইতো পাতিল বসাবার জন্যে। কি এটা কি কয়? পোচ্ছা। পোচ্ছা, আল্লাহর কসম ওই পোচ্ছাও আছে, ওই কালি টালি সহ, দই নাই, অরিজিনাল। যেইভাবেটা মিশরে মহিলারা যে রুটি বানাইতো, রুটি বানানোর সেই পিঁড়ি, সেই বেলুন, এগুলো আছে। আবার আমাদের কোহিনুর মণিও আছে, মণিমুক্তা হীরা জহরত নিছে, পাতিলের নিচের পয়সাও নিছে, পাতিল ধরার খোলও নিছে, সেখানে সব আছে। পুরো দুনিয়াতে রাজত্ব ছিল, আপনারা জানেন। এখন সে আমাকে বলে তুমি কি দেখবা প্রথম? আর ব্রিটিশ মিউজিয়াম রিচেস্ট মিউজিয়াম অফ দ্য ওয়ার্ল্ড, দিনের পর দিন দেখলেও তুমি দেখে শেষ করতে পারবে না। তাই বললাম, মাই ডিয়ার শিনা, I used to see the holy origin scripture of Moses, Jishu, Daud,
so and so. I mean Taurat, Zabur and Injil. সিনা হেসে দিল, মাই ডিয়ার ফ্রেন্ড, নেভার নেভার, কখনো এটা সম্ভব নয়। আমাদের এখানে তাওরাত আছে, জাবুর আছে, ইঞ্জিল আছে, বেদ আছে, গীতা আছে, উপনিষদ আছে, ত্রিপিটক আছে, দুনিয়ার সব ধর্মগ্রন্থ আছে, বাট দোজ আর নট অরিজিনাল, বাট all those are translation and translation. আমাদের এখানে তাওরাত, জবুর, ইনজিল সব আছে, কিন্তু অরিজিনাল বলতে কিছু নাই। যেগুলো আছে ট্রান্সলেশন অ্যান্ড ট্রান্সলেশন, তিনবার কইছে। অনুবাদ, নকল, নকলের নকল, তার নকল, তস্য নকল। আমি বললাম, মাই ডিয়ার সিনা, তুমি এই ট্রান্সলেশন অ্যান্ড ট্রান্সলেশন তিনবার এই কথাটা কেন বললে? অনুবাদ, অনুবাদ, অনুবাদ। সিনা হেসে বলে, দোজ আর ট্রান্সলেটেড ফ্রম দ্য ট্রান্সলেশন, নট ফ্রম দ্য অরিজিনাল। আমাদের এখানে তাওরাত আছে, জবুর আছে, ইনজিল আছে, আসল তো নাই। যেগুলো আছে আসলের অনুবাদও নয়, অনুবাদের অনুবাদ, তার অনুবাদ, তার অনুবাদ, নকল, নকলের নকল, তার নকল, তস্য নকল। সে আমাকে কয়েকটা কর্নারে নিয়ে গেল, যে বন্ধু তুমি দেখো, এটা বুক অফ মুসেস। সে দেখে, কয় দেখো, কোন সংস্করণের সাথে কোন সংস্করণের, এক ছাপাখানার সাথে আরেক ছাপাখানার মিল নাই, এক দেশেরটার সাথে আরেক দেশেরটার মিল নাই, এক একটা। কয় দেখো, এটা ইনজিল, ঈসা আলাইহিস সালামের কিতাব, এটার এই অবস্থা। দেখো, এটা জাবুর, এটার এই অবস্থা। কিতাব তো দূরের কথা, ভাষাও। আমি বললাম, কোরআন এই কথাটাই বলেছে, ইউহাররিফু নাহু। ওলামায়ে কেরাম, অ্যাটেনশন প্লিজ, ইউহাররিফু নাহু, হাররাফা, ইউহাররিফু, তাহরিফান, মুহাররাফুন। তাওরাত, জবুর, ইনজিল, এগুলাকে তারা সুবিধা মতো কিছু কথা ঢুকাই দিয়েছে, সুবিধা মতো কিছু কথা বের করে ফেলেছে, ঢুকাইছে বের করেছে। এই ঢুকাইতে বের করতে করতে এখন যা আছে সব হয় ঢুকানো, নয় বের করা, আসল বলতে কিছু নাই। এরপরে আমি বললাম, মাই ডিয়ার সিনা, is here any holy origin and old scripture of the Holy Quran? তোমাদের এখানে কি কোরআনের প্রাচীনতম কপি আছে? কইয়া ইয়া, ওরা ইয়েসকে বলে ইয়া, কাম উইথ মি। 3টা আন্ডারগ্রাউন্ড পার করে আমাকে একটা রুমে নিয়ে গেল। দেখলাম এরকম একটা টেবিল, এটার দ্বিগুণ হবে। টেবিলের উপরে একজন কোরআন শরীফ এইভাবে রাখা। কোরআন শরীফটার এখানে ছোট ছোট মুক্তা, হীরা, এগুলো বসিয়ে কারুকাজ করা হয়েছে, কোনায় কোনায় মণি মুক্তা বসানো হয়েছে। সেটা এখানে এইভাবে লেখা আছে। সিনা দেওয়ালের একটা সুইচ টিপ দিল, সঙ্গে সঙ্গে কাঁচের উপরে, গ্লাসের উপরে সবুজ রঙের লেখা জ্বলে উঠল, দ্য অরিজিন অ্যান্ড হোলি স্ক্রিপচার অফ দ্য কোরআন রিটেন বাই দ্য কালিফ উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর লেখা কোরআনের প্রাচীনতম কপি। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরের পরে যখন মুসলিম দুনিয়ার আমিরুল মুমিনিন হলেন, রোমানদের সাথে যুদ্ধে, আবু বকরের সময়ে প্রথম যখন ভণ্ড নবীদের বিরুদ্ধে, আজকের কাদিয়ানির গোড়া সংস্করণ আর কি, কাদিয়ানরা কাফের, জোরে বলেন কি, কাদিয়ানরা কাফের, এই ব্যাপারে মুসলিম উম্মার মধ্যে কোনো পার্থক্য নাই, সারা দুনিয়া সব আলেম একমত। যারা আমাদের নবীকে শেষ নবী মানে না, যারা বলে কিয়ামত পর্যন্ত নবী আসতেছে, আসবে, এরা মুসলমানদের দূরের কথা, মুসাইলামা কাজ্জাবের বংশধর, ঠিক কিনা বলেন? হেফাজতের শাপলা চত্বরের আন্দোলনের মূল ইস্যু ছিল এই কাদিয়ানি সমস্যা। আপনারা জানেন, শাপলা চত্বর হারিয়ে যায়নি, শাপলা চত্বর নতি স্বীকার করেনি,
শাপলা চত্বর কোন অবস্থাতে পরাজিত হয়নি। আজকে আমি এখানে আসার সময়ও শাইখুল ইসলাম আমাদের মুরব্বী, আমাদের ওস্তাদ, আমাদের সবচেয়ে বড় মুআল্লিম আল্লামা আহমদ শফি রাহমাহুল্লাহ আলাই, আজকে আসার সময় আমি তার কবরটা জিয়ারত করেছি। তিনি মারা যাওয়ার পরের দিন জানাজার আগে আমি 70 মিনিটের একটা স্ট্যাটাস দিয়েছি, আপনারা হয়তো কেউ কেউ দেখেছেন। আমরা যেটা হারিয়ে ফেলি সেটা আর পাওয়া যায় না। আবার দেখুন, ইতিহাস নিজের গতিতে চলে, ইতিহাসকে কেউ জোর করে কানে ধরে আরেকদিকে নিতে পারে না। ইতিহাস এমন ভাবে এগুচ্ছে, ধীরে ধীরে সবকিছু এমন ভাবে আসছে। আজকে ওলামায়ের মধ্যে আগের চাইতে দূরত্ব কিন্তু অনেক কমে গেছে, ঠিক কিনা বলেন? অনেক কমে গেছে। সব আলেম যদি এক সুরে কথা বলে, এটার মোকাবিলা করার ক্ষমতা বাংলাদেশ কেন দুনিয়ার কোনো বাতিল শক্তি নাই, ঠিক কিনা বলেন? সুতরাং হেফাজত আলিয়া এটা নিয়ে আগে একটু, এখন আল্লাহর রহমতে এইটাও হেফাজত আলিয়া ফরকে নিস্ট, ইসলামী জমহুরিস্ট, কে হেফাজত কে আলিয়া এটার কোনো হিসাব নাই, কোনো পার্থক্য নাই। আমরা সবাই চাই কোরআনের রাজত্ব, আমরা চাই ইসলামের বলাই খেলাফত চাই আমরা, ঠিক কিনা বলেন? কওমি অঙ্গন উপমহাদেশে হাদিসের সবচেয়ে বেশি খেদমত করেছে, এটাকে অস্বীকার করার কোনো উপায় নাই। আবার আলিয়া লাইনে যারা লেখাপড়া করেছে তারাও যে কম করেছে এটা বলার কোনো উপায় নাই, ঠিক কিনা বলেন? সবার অবদান নিজ নিজ ক্ষেত্রে নিজ জায়গায় ঠিক আছে। সুতরাং আমরা কোনো পার্থক্য করি না। লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি, আল্লাহ আমাদেরকে শিখাইছে। আলেমদের মধ্যে কোনো পার্থক্য নাই, কোনো দলাদলি দলমত নাই, সব আলেম এক সুরে কথা বলতে হবে। আর কোনো মাহফিলে তাফসিরে কোনো হুজুর দাঁড়াইয়া যদি আরেক ইসলামী সংগঠনের বিরুদ্ধে কথা বলা শুরু করে, আপনারা চুপ করে বসে থাকবেন? স্পিরিং এর মতো দাঁড়ায় যাবেন যে হুজুর এগুলা শুনতে আসি নাই, এগুলা শুনতে আসি নাই। যদি পারেন কোরআনের ব্যাখ্যা করেন, কোরআনের একটা আয়াতের ব্যাখ্যা কোরআন নাজিল থেকে কিয়ামত পর্যন্ত বোঝা করলে শেষ হবে? হবে? আচ্ছা, এবার আসুন। এরপরে সে আমাকে দেখাইল যে হোলি কোরআন রিটেন বাই দ্য কালিফ ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি 22টা কপি করেছিলেন। তখন মুসলিম দুনিয়া 22টা প্রদেশ ছিল, 22 প্রদেশের গভর্নরের কাছে 22 কপি পাঠিয়ে দিয়েছিলেন। সেই 22 কপির সাথে এইটা মিলে কিনা বলা লাগবে। লন্ডনের কেন্দ্রীয় মসজিদে যেই কোরআন শরীফ আছে সেটার সাথে এইটা মিলে কিনা জোরে বলেন। মদিনা শরীফের মুহাফেজ খানায় যেই কোরআন শরীফ আছে সেটার সাথে এইটা মিলে কিনা বলেন। হজ করতে যান, এখানে বাংলাভাষী আছে, হিন্দিভাষী আছে, পশতুভাষী আছে, সাংস্কৃতিক ভাষী আছে, ল্যাটিন, হিব্রু। সিউল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, সেখানে গিয়ে নামলাম। নামার পর কাগজ দেখতেছে, আঙ্গুলের টিপ তো ভাই নিচে, জন্মের নেওয়া নিচে, ফিঙ্গারপ্রিন্ট, কাগজ দেখতেছে। তখন সেখানকার অফিসার একজনে, ওই যে ইসলামী ব্যাংক ট্রেনিং অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, এটা ডাইরেক্টর আমাকে একটা চিঠি দিছে যে হি সো অ্যান্ড সো, তিনি এই ব্যক্তি, তিনি এই ব্যক্তি, ইসলামী ব্যাংকিংয়ের উপরে দীর্ঘদিন তিনি এইভাবে প্রশিক্ষণ দিয়েছেন, ক্লাস নিয়েছেন। বা ইসলামী ব্যাংকের প্যাড দেখেই ওকে 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 ভাই, করোনা সার্টিফিকেট দিতে যাইয়া কত হাসপাতাল আটকিছে, কত কুতুব আটকিছে, কত ফেরেশতা আটকিছে। কিন্তু ইসলামী ব্যাংকিং, ইসলামের যতগুলো হাসপাতাল আছে, ক্লিনিক আছে, এদের প্যাড দেখলে কমিউনিস্ট রাষ্ট্র রাশিয়া পর্যন্ত বলে দিস ইজ ওকে, দিস ইজ ওকে। এরা মিথ্যা কথা কয় না, এগুলো সব সত্য। আল্লাহ বোধহয় বরকত দেয় নাই।
টিকলে এইটাই টিকেছে, এইটাই টিকবে, অন্য কিছু টিকবে না। প্রিয় ভাইয়েরা, আমি আর আপনাদেরকে কষ্ট দিতে চাই না। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা খুলুন, 9th এডিশন, 9ম সংস্করণ। সেখানে তারা লিখেছে, অ্যারাবিক ইজ দ্য ওল্ডেস্ট অ্যান্ড রিচেস্ট ল্যাঙ্গুয়েজ অব দ্য ওয়ার্ল্ড। একমাত্র আরবি ভাষা দুনিয়ার সবচাইতে প্রাচীন এবং সবচাইতে সমৃদ্ধ, রিচেস্ট যেই ভাষা, সেটার নাম হইল আরবি। এই জন্য এই কোরআনও আরবি, ঠিক কিনা বলেন? আর দেখেন দেখেন কি মজা, কোরআনের ভাষার মধ্যে বিলাতে থাকে লন্ডন, হোয়াইট চ্যাপেলে, সিলেটে তো অনেক লোক। জিন্দা বাজারে এসে ডিপার্টমেন্টাল স্টোর একজন দিছে, এক বিলাত প্রবাসী, পুরুষ একটা ছবি এক কিনারে, মহিলা একটা ছবি এক কিনারে। দোকানের নাম দিছে হি অ্যান্ড শি এন্টারপ্রাইজ। হি অ্যান্ড শি এন্টারপ্রাইজ। ভাই লিখছে তো সাইনবোর্ড ইংরেজিতে। এখন এইটা বাংলা করার জন্যে কতজনরে বলাইছে হি অ্যান্ড শি এন্টারপ্রাইজ, কেউ পারে না, কেউ পারে না। তখন কানাইঘাটের এক মুরুক্ষ বেড়া, মুরুক্ষ কানাইঘাট, এইভাবে তর্জমা করলে হবে না, কোনো ডিকশনারির জন্য অভিধানে পাওয়া যাবে না। তাহলে কি আমারে কও, আমি সিলেটি ভাষায় তর্জমা করি। করো, হেতে হেতি এন্টারপ্রাইজ, হেতে হেতি, হি অ্যান্ড শি। মিলছে কিনা কন, মিলছে কিনা কন? আচ্ছা, তুমি তুমি যদি পুরুষ হও, ইউ তাহলে আমতা আমতা। আর তুমি যদি মহিলা হও তাহলে কোরআনের ভাষা আনতে আনতে। তোমরা যদি পুরুষ হও আনতুম, তোমরা যদি মহিলা হও আনতুন না। তোমাকে পুরুষ হইলে কা, মহিলা হইলে কে, আর তোমাদেরকে পুরুষ হইলে কুম আর মহিলা হইলে কুন্না। কি ইয়া না না। দেখেন উট, ইংরেজি ক্যামেল, ক্যামেল, এবেল, এবেল, কোরআনে এবেল, উট, ইংরেজি ক্যামেল, বাংলা কি উট। এখন উটটা যদি পুরুষ হয় তাইলে উটের সামনে ব্র্যাকেটে লিখতে হবে হি, হি। আর উটটা যদি মহিলা হয় তাইলে লিখতে হবে সি। কি হয়? হি ক্যামেল নয়, সি ক্যামেল। কিন্তু কোরআনের ভাষার দিকে দেখেন, নাকা মানে উটনি, উটনি, জামালন উট, 10 মাসের পরিপূর্ণ গর্ভবতী মহিলা উটনি। এটা বাংলায় দেখেন 1.5 লাইন হবে, 1.5 লাইন। 10 মাসের পরিপূর্ণ গর্ভবতী উটনি। ইংরেজিতে লিখলে 1.5 লাইনের আরো বেশি হবে। The lady camel is fully conceived for 10 months. আর কোরআনের ভাষায় ওয়েজাল এশার ও তেলাপ। এশার শব্দটার অর্থ হইল 10 মাসের পরিপূর্ণ গর্ভবতী উটনি। ভাই এখন এইটা বলতে গেলে আবার 1 ঘন্টা তাফসীর করা লাগবে। তাহলে কোরআনের ভাষা দুনিয়ার সবচেয়ে সমৃদ্ধ। যারা সৃষ্টিকুলের মাঝে চিরজীবী তিনি, সবার ধারক যেন তাজে। আল্লাহ ছাড়া নেই যে মাবুদ।